কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? যে মেলা গাইছিলাম না, মজাই পাইছিলাম। এই কি রে, তুই আমার মালিক? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কি দরকার হাত তুললা? আচ্ছা ঠিক করে নিস। ঈশান ঈশান রেসপেক্ট দিয়ে নাহলে ওরে হসপিটালে নেবার তোরে তখন স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখা যা কিছু তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে। তুই সবাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসে আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে। কি করুন আমার কতবারই কইছি, কিছু কইলে কার চেয়ারম্যানের ছেলের বন্ধু উল্টা রাম করে ছেড়ে দাও। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। কথাটা যেন মনে থাকে। আচ্ছা থাকো তাহলে তোমরা। আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি। তারপর কি হয়েছে আপু বল না। তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে। আর যে ছেলেটা রং লাগাইছে না, ওইটার মাথায় এমন একটা মারছে না, ওইটার মাথা ফেটে গেছে। আচ্ছা ওই সিনিয়র ভাইটার নাম কি? আরে ওই ভাইয়াটা ঈশান। ও ঈশান ভাইয়া তাই না? বুঝছি। কি ঈশান ভাইয়া? আচ্ছা তারপর কি হয়েছে? ওই ছেলেগুলো পালালো, সবাই চলে আসছে, আমিও চলে আসলাম। মানে তুই একটা থ্যাঙ্কস বললি না? না তো মানে কি একটা ছেলের জন্য এত কিছু করলো আর তুই মোটামুটি কিছু না বলে চলে আসলি? তাহলে কি করা উচিত ছিল আমার? কি আবার তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। এই তুই তো পাকা পাকা কথা বলতেছিস কেন? যা করতে বস। শুধু পাকা পাকা। ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ ঈশান। না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কি আর কিছু বলা নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া কিছু বলবা? থ্যাংক ইউ। ভাই
তোমাদের এখন দেখা করতে আসছি। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। মা আসছে ভাই। ঈশান, হ্যাপি বার্থডে বাবা। বাহ, আপনার মনে আছে অ্যাটলিস্ট। এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। আমি তোমার মা ঈশান, মায়ের সাথে তো এভাবে কথা বলো। সরি, বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গেছে। আমি তোমাকে ছেড়ে যাইনি, সত্যি বলতে ওই সময় তো এরকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলি না আর কখনো ভুলব না। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম, মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা, আমি তো শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। বলি আবার দেখা করতে এসেছিলেন। তুমি আমাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে। ওনাকেও বলছি আর আপনাকে আমাকে আমার মতো থাকতে দিন। কেন কল করেন না? আমি তোমার বাবা। যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার। তো এখন কেন? উনি কি বলতে চান? কেন এসেছিলেন? তেমন স্পেশাল কোনো কারণ নেই। আজকে আমার বার্থডে। সরি সরি বাবা, আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে। স্পেশাল না হলে কি? অবশ্যই স্পেশাল, তুমি আমার একমাত্র সন্তান। আজকে তোমার জন্মদিন, তুমি বলো তুমি আমার কাছে কি চাও? কিছু না। না, কিছু না বললে তো হবে না। ওয়েট, এই যে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ, জানেন? এক আপনার টাকা, আর দুই আমার মায়ের ভালোবাসা। দুটোই fake। ব্যবসা তুমি কি বোঝো? আমার কোটি কোটি টাকার বিজনেস, আমাকে এদিকে মিটিং করতে হয়, ওদিকে যেতে হয়। কি মনে করতেছো? হ্যাঁ, তুমি যা বলবা তাই হবে? ও টাকা কামাও বলে তোমাকে কিছু বলা যাবে না? মা। আমার দেখো না মা, আর যাও তো। তুমি সারাদিন কি কর? বাসায় তো তুমি থাকো না। যেও না মা, দাঁড়াও। আমার টাকা না হলে যে তোমার চলবে না সেটা আমার ভালোই জানা আছে। কি রে, কি হইছে?
আমার মনে হচ্ছে কি ঈশান